আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলা টেক বাডি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আইডিএম এর অটো আপডেট বন্ধ করতে হয়। তো যদিও আইডিএমটা অটোমেটিক্যালি আপডেট নেয় না, কিন্তু আপনি যখন কম্পিউটারটা ওপেন করেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসে, আপডেট নাও এরকম একটা ইন্টারফেস চলে আসে। তো সেক্ষেত্রে কি হয়, আপনি যদি ভুলবশত আপডেট নাওতে ক্লিক করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু এই ভার্সনটা অটোমেটিক্যালি আপডেট হবে, আপডেট হয়ে নতুন ভার্সনে চলে আসবে। কিন্তু আপনি যদি ক্র্যাক ভার্সন ইউজ করেন অথবা অন্য কোনো ভার্সন ইউজ করেন, যেটাকে আমরা বলি ফ্রি ভার্সন, কিজেন ভার্সন, তো এরকম ভার্সন ইউজ করলে আপনি আপডেট করলে কিন্তু আপনার সেটা চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ভোগান্তি পোহাতে হবে। এখন দেখুন, আমরা যদি আইডিএম এর সেটিংসে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা বন্ধ করার কোনো অপশন নেই। দেখুন, আমি এখানে চলে আসছি, এখানে কোনো অপশন নেই। আমি এখান থেকে যেখান থেকেই দেখি, এখান থেকে কিন্তু অপশন নেই কিভাবে আমি অটো আপডেট স্টার্টআপটা বন্ধ করব। আমরা এখানে অপশনে গিয়ে দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু কোনো ধরনের অপশন নাই। তো সেক্ষেত্রে আমরা ছোট্ট একটা সহজ একটা স্টেপের মাধ্যমে আমরা এই আপডেটটা বন্ধ করতে পারবো। তো সেক্ষেত্রে আপনাদের প্রথমে কি করতে হবে, উইন্ডোজ প্লাস আর চাপবেন, চাপার পর এখানে নেগেটিভ টাইপ করবেন, করে ওকে করে দিবেন। এছাড়াও আপনি চাইলে এখান থেকে রেজিস্ট্রি এডিটর সার্চ করেও ঢুকতে পারবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে এই দ্বিতীয় নাম্বার যে অপশন রয়েছে এইচ কি কারেন্ট ইউজার, এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে সফটওয়্যার, এখানে ক্লিক করবেন। এরপরে ক্লিক করবেন ডাউনলোড ম্যানেজার, এখানে ক্লিক করবেন। করার পর নিচের দিকে আসবেন, এই যে এই অপশনটা যে রয়েছে লাস্ট চেক, এটাতে ক্লিক করবেন। দেখেন এখানে লাস্ট চেক দেখাচ্ছে 28 জানুয়ারি 2022। তো এটাই আমরা চেঞ্জ করে ডেটটা শুধু চেঞ্জ করে দেবো, ভ্যালুটা চেঞ্জ করে আমি এখানে দিয়ে দিচ্ছি 11/95। এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। এরপর থেকে আপনার কাছে আর অটোমেটিক্যালি আপডেটের নোটিফিকেশনটা আসবে না। ওকে, সকলকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, ফলো করবেন। গুড বাই।